আসসালামু আলাইকুম। হিন্দিতে একটা গান আছে, প্যার কিয়া তো ডরনা ক্যা। রাশিয়া এবং ইরান গেল সপ্তাহে যে চুক্তি করছে, সেই চুক্তির পরে ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসছে, আপনি দেখছেন আসার পরপরই পুতিনের বিরুদ্ধে তার অবস্থান প্রকাশিত হয়ে গেছে। জর্ডান এবং মিশর তাদের বিরুদ্ধে তার অবস্থান প্রকাশ হয়েছে। ইরানের বিরুদ্ধে তার অবস্থান কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে। ইভেন অনেকেই ভাবছেন যে ট্রাম্প সরকার ইরানকে যথেষ্ট ডিস্টার্ব করবে, ইভেন একটা যুদ্ধভিত্তিক অবস্থানও তৈরি করতে পারে। ইরানের আকাশে তারা ড্রোন, তারপর হচ্ছে মিসাইল, অনেক কিছুই ইসরায়েলের মাধ্যমে বা টেকনিক্যালি ঢুকাইতে পারে। আর এই সকল সিচুয়েশনে যখন ইরান একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, সেই ইরানের সামরিক শক্তিকে কয়েকশো গুণ বৃদ্ধি করে দেওয়ার জন্য প্রকাশ্যে খুল্লা রাশিয়া আজকে যে সংবাদ দিয়েছে, এতে ইরানের যেমন সামরিক শক্তি একটা আকাশ পাতাল অবস্থানে চলে যাবে, পাশাপাশি যারা ইরানের শত্রু আছে তাদের জন্য কিন্তু একটা টেনশনের ইস্যু। ইভেন আমি মনে করি যে এটা এই মুহূর্তে খুবই দরকার ছিল ইরানের জন্য। রাশিয়া এবং ইরান আর অনেক দূর এগিয়ে যাক, এই দোয়া করছি আমি। সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আপনার কিনেছে আপনার ইরান। ইরান এবং রাশিয়ার মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু যুদ্ধ বিমান বিক্রির একটা বড় ধরনের চুক্তি হয়েছে। খাতামুল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর আলী সাদমানি তিনি এই তথ্য দিয়ে বলছেন যে আপনার সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়াচ্ছে ইরান, পুরনো সিস্টেমগুলোকে অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন করা হচ্ছে। আর সেখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে রাশিয়া। রাশিয়ার সাথে সামরিক, প্রযুক্তিগত সহ দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সহ অনেক ধরনের চুক্তি করেছে ইরান। তিনি বলছেন, যখনই এই প্রয়োজন হবে আমরা আমাদের বিমান, স্থল, নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি। এর পাশাপাশি নিজস্ব যেই প্রযুক্তি, আপনারা জানেন যে ইরান এই মুহূর্তে শক্তিধর 10টি মুসলিম রাষ্ট্রের মধ্যে ইরান কিন্তু অন্যতম, কারণ তাদের যে IRGC নামক সংস্থাটা আছে, আকাশ, নৌ, স্থল সকল কিছুতে প্রযুক্তিতে তারা কিন্তু একটা সেই লেভেলের অবস্থান নিজেরা প্রকাশ করছে। ইভেন ইরান তাদের সামরিক সরঞ্জাম বিক্রিও করছে, তুলনামূলক কম দামে ভালো জিনিস পাচ্ছে যেসব দেশগুলোর দরকার হচ্ছে। এর আগে রাশিয়া থেকে 2023 সালে সুখোই 35 বিমান কেনার ঘোষণা দিয়েছিল ইরান। আর এতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আপনার ইসরায়েল বেশ কিছু আপত্তি দিয়েছিল, রাশিয়ার প্রতি একটা নিষেধাজ্ঞাও তৈরি করছে। ইভেন ইরানের প্রতিও বেশ ধরনের নিষেধাজ্ঞা তারা দিয়েছিল, কিন্তু সকল নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অত্যাধুনিক প্রযুক্তির বিমানগুলো আপনার ইরানের মধ্যে যাচ্ছে রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে রাশিয়া তার মিত্র শক্তিদের ব্যাপারে কনসার্ন করছে। আর যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরানের সাথে রাশিয়ার ভালো একটা সুসম্পর্ক আছে এবং দুই দেশের মধ্যে গেল সপ্তাহে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী যে কোনো বিপদে ইরানের পাশে রাশিয়া দাঁড়াবে। আর মজার একটা বিষয় হচ্ছে যে ইরান, রাশিয়া, চীন, ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসছে, চীন এবং ইরান, রাশিয়ার মধ্যে কিন্তু একটা ফোন আলাপ হয়েছে পুতিন এবং শি জিনপিংয়ের মধ্যে। এই মধ্যপ্রাচ্যের ইস্যু, দক্ষিণ এশিয়ার ইস্যু বা আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, ট্রাম্প যে ভূমিকায় যাচ্ছে, সব কিছু মিলেয়া একটা নিজেদের মধ্যে সম্পর্কটাকে আর একটু ঝালাই করার চেষ্টা করছে আপনার ইরান, রাশিয়া এবং চীন, আর পাশাপাশি উত্তর কোরিয়ার কিম জং উন। তবে কিমের জন্য একটু পজিটিভ বক্তব্য হচ্ছে, ট্রাম্প কিমের সাথে সম্ভবত অনেকে বলছেন যে একটা পজিটিভ সম্পর্কে বিশ্বাসী, তো সেটা হচ্ছে পরবর্তী টার্গেট। তবে ইরান কিন্তু আপনি দেখেন গেল সপ্তাহে আমি একটা নিউজ দিয়েছিলাম, পাকিস্তানের সাথেও কিন্তু তারা নিজেদের যেই সামরিক সরঞ্জাম উৎপাদন, পাশাপাশি প্রযুক্তিকে আপডেট, ওরকমও কিন্তু আরেকটা চুক্তি করছে। এইভাবে যদি একটা দেশ আরেকটা দেশের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমরা হয়তো আর অনেক ভালো কিছু দেখতে পাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।